চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। সে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর একটা ছোট্ট করে একটা গান দিয়ে শুরু করলাম, গলার অবস্থা প্রচণ্ড খারাপ। তারপরে তোমরা যা অনেকে আছো যারা বলো যে তনুশ্রী গান দিয়ে শুরু করো, তাই একটু চেষ্টা করি। তো যাই হোক, আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দাদা না, আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতলেশ্বরীকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা দেখেছো যে বোতলেশ্বরীর ব্লগিং যে চ্যানেলটা রয়েছে আর কি, ব্লগিং চ্যানেলটা কিন্তু বর্তমানে পুরো দমে সমালোচনার চ্যানেলে পরিণত হয়েছে। কেন বলছি? মানুষ ব্লগিং চ্যানেলে আমরা কি দেখতে যাই? ব্লগিং চ্যানেলে আমরা ব্লগ দেখতে যাই, সেখানে গিয়ে আমরা রান্না বান্না দিনচারিয়া, প্রত্যেকটা ব্লগারের দিনচারিয়া সেটা দেখতেই তো মানুষ ব্লগিং চ্যানেলে যায়। কিন্তু আমরা কিন্তু ব্লগিং চ্যানেলে ওর দিনচারিয়ার থেকে কুটকাচালিটা বেশি শুনতে পাই। সেখানে গিয়ে এটা করে ফেললাম, ওটা হয়ে গেল, ঘর মুছে ফেললাম, বরকে টিফিন দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম, করে ফেললাম, হয়ে গেল, দেখানোর নাম নেই। আরে ভাই, ব্লগিং চ্যানেলটা খুলেছিস, ব্লগিংটা প্রপারলি দেখা। সেখানে বসে বসে কি করবে? ভাটের গল্প, ওর ভাটের গল্প বসে বসে মানুষকে খাওয়াবে। অর্ধেক দিন কোনোদিনও এক তরকারি ভাত, একটা ভাত রান্না করা, দিনে 3 বার করে ভাত গড় দিচ্ছি, হ্যাঁ, সেই ভাতের ফিরিস্তি, একটা ভাজা, আর তার সঙ্গে হয়তো ভাত, তার সঙ্গে মাছের ঝোল হলে মাছের ঝোল, মাংস হলে মাংস, ডিম হলে ডিম, এই হচ্ছে ওর রান্না বান্না। এবার তারপরে পুরো ব্লগিংটার মধ্যে একদম বসে বসে সমালোচনার চ্যানেলের মতন ওর কুটকাচালি, ওর ভণ্ডামি শুরু হয়ে যায়। ওর বক্তব্য কি? রিসেন্ট একটা কি বললো, আর কারো জন্য বাঁচবো না, কারো দিকে তাকাবো না, যা করব নিজের জন্য করব, নিজের কথা ভাববো, নিজেকে সময় দেব, নিজের জন্য চিন্তা করব। অনেক লোকের জন্য চিন্তা করেছি, অনেকের জন্য করেছি, কোনো কিছুর মূল্য নেই। নিজের জন্য চিন্তা করব, নিজের জন্য বাঁচবো, নিজের কথা ভাববো, নিজের কথাতেই চলবো। কে আমাকে নিয়ে কি বললো ভার মে যায়, কে আমাকে নিয়ে কি বললো ভার মে যায়। আমি না তো তাদের কথা ভাববো, না তো তাদের কথা শুনবো। কারণ ভাই, অলরেডি আমার চামড়াটা মোটা গন্ডারের মতো লাতখোর মহিলাতে আমি পরিণত হয়েছি। ওয়াইটির নাম্বার 1 লাতখোর ক্রিয়েটার যদি কাউকে বলা হয় তো সেই হচ্ছে এই বোতলেশ্বরী, যে রাত দিন লোকের লাথানি খেতে খেতে, ঝাঁটা জুতোর বাড়ি খেতে খেতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, জামা কাপড় খুলে পুরো ওয়াইটির মধ্যে স্বামী স্ত্রী 2 জন উলঙ্গ হয়ে ঘোরাঘুরি করছে, উলঙ্গ হয়ে। সবাই বলছে পোশাক পর, আরে তুই উলঙ্গ হয়ে ঘুরছিস, পোশাক পর। আমি পরবো না, আমি ব্রা দেখাবো, প্যান্টি দেখাবো, ফুটো দেখাবো, যা যা ইচ্ছা হবে দেখাবো, কিন্তু ভাই আমি জামা কাপড় পরবো না। তোদের চক্ষু লজ্জা লাগছে, তোরা চোখ ঢেকে রাখ। তোদের লজ্জা লাগছে, তোরা মুখ ঢেকে রাখ। আমার লজ্জাও নেই, আমার শরমও নেই, আমার মানও নেই, আমার সম্মানও নেই। আমি উলঙ্গ হয়েই ওয়াইটির মার্কেট থেকে চলবো, এবং সেটাই তোরা দেখবি, সেটা দেখেই আমাকে ভিউজ দিবি, আর তোদের পয়সায় আমি ওগুলো নোংরামি দেখাবো, আর সেই পয়সায় আমি আয়েশ আরামের জিন্দেগি পালন করব। আজকে বলুন তো, একটি মেয়ে তার সন্তান নেওয়ার তাগিদে আজকে শ্বশুর বাড়ির থেকে টুকটাক ফুকফাকের গল্প দিয়ে বেরিয়ে আসলো, হ্যাঁ, তাহলে তার এখন ধ্যান জ্ঞানটা কি হওয়া উচিত? তার ধ্যান জ্ঞান সমস্ত কিছু তার বাচ্চা নেওয়ার দিকে ধ্যান জ্ঞানটা দেওয়া উচিত। এবং বাচ্চা নেওয়ার সময় বেশ কিছু আমরা যারা কি বলবো, পজিটিভ চিন্তা ভাবনা করতে ভালোবাসি, কি করে
মায়েরা প্রেগনেন্সির সময়তে ঠাকুর দেবতার নাম গান করে, ভালো ভালো বই পড়ে, ভালো ভালো গান শোনে, যার যেটা ইচ্ছা স্তোত্র পাঠ করে, স্তোত্র পাঠ শোনে। হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা অনেক কিছু মায়েরা করে যাতে তার সুস্থ স্বাভাবিক সুন্দর একটা রুচিশীল মানে সন্তান, একটা সুস্থ স্বাভাবিক সন্তানের সে জন্ম দিতে পারে। সেই জায়গায় প্রেগনেন্সি পিরিয়ডেও তাই, যার বাচ্চা আসছে না সে রাত দিন ঠাকুর দেবতা স্তোত্রপাঠ জপ তপ এগুলো শুনবে, বা কোনো ভালো কিছু, ভালো গান, ভালো কিছু, আমি বলতে চাইছি নেগেটিভ চিন্তার থেকে নিজেকে দূরে রাখবে, মুক্ত করে রাখবে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দিন রাত্রি কুট কাচালি সেই লেভেলের গিয়ে নোংরামি করে কিন্তু ওর ভিডিও চালিয়ে যাচ্ছে। কখন কি স্ক্রিপ্ট লিখবে আর কখন কি স্ক্রিপ্ট খাওয়াবে ভিউয়ার্সদেরকে ও সেটাই বুঝে উঠতে পারছে না। কখনো বাড়িতে টুকটাক হয়েছে, এই এত বছর ওই বাড়িতে অত্যাচারিত হয়েছি, 12 বছর আর সহ্য করতে পারলাম না, বেরিয়ে আসলাম। স্বামী ছি ডট 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 বলেছে, সেই কারণের জন্য সংসার করতে পারলাম না, বেরিয়ে আসলাম। তারপরে গল্প কি না, ছি ডটটা বলেছে রাগের মাথায় বলে দিয়েছে, ছি ডটের কোনো কাজ আমি করিনি, আমি ছি ডট ডট না। স্বামী তারপরেও বলেছে আমার রাগ হয়েছে, আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি। তারপরে বক্তব্য কি না, সেই জন্য না, বাড়িতে টুকটাক হচ্ছে, ওখানে থাকলে বাচ্চা হচ্ছে না, সেই কারণের জন্য অন্য জায়গা থেকে ট্রাই করব বলে আসলাম। কালকের এর মধ্যে ভিডিওতে আমরা কি দেখতে পেলাম না, একটা ভিডিও আসলো যে না আবার নতুন বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছি। সেই বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি কি করব, আমি আর কারো কথা ভাববো না, পিছু তাকাবো না। আমার শ্বশুরবাড়ির লোকরা আমাকে কি করে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করে না, সারা জীবন তারা পিছিয়ে টেনে রেখেছে। এতদিন বলছিল অনেস্ট গ্রুপ ওকে টেনে রেখেছিল বলে ও এগোতে পারেনি, এখন বলছে শ্বশুরবাড়ির লোকরা ওর পা ধরে টেনে রেখেছিল বলে ও এগোতে পারেনি, নাহলে ও বিশাল একেবারে সারা বিশ্ব জয় করে চলে আসতো। ও এমন ট্যালেন্টেড মহিলা। তাহলে ওর বক্তব্য কি, ওর শ্বশুরবাড়ির লোকরা ওকে সাথ দেয় না, তারা ওর ভিডিওতে আসে না, তারা ভিডিও করতে সাহায্য করে না। কেন করবে? আজকে যেই নোংরা লেভেলে নেমে ও ভিডিও করেছে, একটা স্কুল টিচারের ছেলের বউ হয়ে যেইভাবে ওই পরিবারটার মান সম্মান ধূলিসাৎ করেছে, আজকে বলুন তো কেন তারা মেনে নেবে? ওই দুটো মানুষের মান সম্মান আছে, এদের স্বামী স্ত্রী দুইজনের মান সম্মান ইজ্জত বলে কোনো বস্তু নেই। টাকার জন্য সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে, কিন্তু তার বাবা মার তো আছে। আজকে দিনের পর দিন বলুন তো কোন ক্রিয়েটারের 6টা থেকে 7টা কেস হয়েছে, কোন ক্রিয়েটারের সুপ্রিম কোর্টে কেস ঝুলছে, কোন ক্রিয়েটারকে বেল নিয়ে বাইরে বেরিয়ে থাকতে হয়েছে, কাকে? হ্যাঁ, একমাত্র এই নোংরা মেয়ে ছেলে। আমরা জানি জাজ দিদিরও কেস কিছু হয়েছে, কিন্তু এই রকম লেভেলের কেস হয়নি। আজকে একটা ক্রিয়েটার বেল নিয়ে বাইরে বেরিয়ে রয়েছে, তারপরেও তার বাড়িতে 3-3বার সিভিল ড্রেসে পুলিশ এসে হানা করেছে। নোংরা থেকে নোংরা। তারপরে রিসেন্ট তোমরা জানো গডনগরে মাইকিং করে এর বাড়ির কুকীর্তি, শ্বশুর বাড়ির কুকীর্তি এবং ওর কুকীর্তি বলার একটা কথা চলছিল, তখনই কি করেছে, দেন বাড়ি ছেড়ে, হয়তো শ্বশুর শাশুড়ি বলেছে এই নোংরামি তুমি এই বাড়ির মধ্যে বসে করছো, এগুলো এখান থেকে বসে সম্ভব নয়, সঙ্গে সঙ্গে কি করেছে, বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আলাদা বাসা ভাড়া নিয়ে সেখানে গিয়ে উঠেছে এবং ছেলেকে বগল দাবা করে নিয়ে চলে গেছে। আজকে একটি ছেলে তার বৃদ্ধ মা বাবার কথা চিন্তা না করে স্পাইনলেস একেবারে সরীসৃপ প্রাণীর মতন বউয়ের পেছনে হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম করতে করতে এসে বউয়ের পদতলের পদলেহন করা শুরু করেছে এবং সেইখানে সেই ব্যাটাটাকেও পুরো ইচ্ছা খুশি মতন বিক্রি করছে। ভাবুন, সকালবেলায় বলল যে আমি গডনগরে যাব, আমি উকিলের কাছে যাব, বাবাও সঙ্গে যাবে। লোকে তো আশ্চর্য, কী ব্যাপার, এই সিঁদুর মুছে ফেলে হ্যাঁ পুরো একেবারে কি বলবো, মানে একেবারে কুমারী মেয়ে সেজে গেল। কুমারী মেয়ে 1 সপ্তাহ সেজে রইল, সিঁদুর শাখা পলা সব খুলে ফেলে কুমারী মেয়ে সাজল, ভালো কথা। তারপরে লোকে যখন এটা নিয়ে বলা শুরু করলো, তখন কি করলো, আবার চলে গেল শাখা সিঁদুর নিয়ে চলে গেল স্বামীর কাছে, গিয়ে বলল সিঁদুর পরাও, আর বলবে না, বলো আর বলবে না তো, আর বলবে না। হ্যাঁ, আর ভেড়াটা এরম করতে করতে সিঁদুর পরালো হলো। তারপরে সিঁদুর পরানোর পরে তোমরা সবাই দেখলে নমস্কারের ঘটা মানে এই রকম
পত্নী কোথাও তোমরা খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাবে না। নমস্কার করলো স্বামীকে একেবারে বাবা সেই লেভেলের নমস্কার, হ্যাঁ, সারাদিন মুখে জুতার বাড়ি ঝাঁটার বাড়ি গু মাখা চপ্পল দিয়ে একেবারে সাপা সাপ বরে পুরো উলঙ্গ করে ওয়াইটিন মার্কেটে দাঁড় করিয়ে রেখে লোকের সামনে ঘটা করে স্বামী প্রণাম হইলো। প্রণাম টনাম করার পরে বাবা তারপরে চুমা চাটি চরম লেভেলের, আর কি চরম লেভেলের ভালোবাসাবাসি। তারপরেই আবার 2 দিন পরে কি বক্তব্য, না না আমি থাকবো না, এইরকম করে একদমই চলবে না লাইভ। তারপরে কি হলো, তারপরে রাত্রিবেলায় একটা লাইভ করলো, মানে ভিউয়ার্সদেরকে ও কতটা খাওয়াতে পেরেছে, ভিউয়ার্সদের কি মতামত দিচ্ছে সেইটা করে ও জল মাপতে বসলো লাইভে। লাইভের মধ্যে জল মাপতে বসলো, কে কতটা খেয়েছে, ভিউয়ার্সরা কি বক্তব্য দিচ্ছে ও মাপতে বসলো। এবং মাপতে বসলো, সেখানে একজন ভিউয়ার্স লিখেছে বর কোথায় জানি না, বর কোথায় জানি না, অথচ বর পাশে বসে খাচ্ছে, মোগলাই খাচ্ছে। হ্যাঁ, আমার মন খারাপ, আমি ব্লগিং দিতে পারছি না। ব্লগিং আমি এখন তোমরা পাবে না, যবে আমার মন টন ঠিক হবে, যবে আমার ইচ্ছা মিচ্ছা হবে, তবে আমি একেবারে ব্লগিং দেব। এখন আমি ব্লগিং দেব না, কারণ আমার মন খারাপ, আমার মন খারাপ, আর মনের ওপরে প্রেশার দিয়ে আমি কিচ্ছু করতে পারি না। সেই জন্য এখন তোমাদের কাছে ব্লগিং আসবে না। হ্যাঁ, তারপরে কি হলো, সেই মন খারাপ সে গান্ডে পিণ্ডে গিলছে। যার মন খারাপ হয় তোমরা দেখেছো স্বাভাবিক জীবনে, মন খারাপ হলে এইরকম গান্ডে পিণ্ডে কেউ গিলতে পারে, দেখেছো কারা গিলতে পারে, যাদের কাছে এটা কোনো এফেক্ট হয় না। ভাই আমার সম্বন্ধে কে বললো মন খারাপ ঝগড়া অশান্তি কোনো এফেক্ট করলো না, তারা গান্ডে পিণ্ডে গিলতে পারে। ও বলে আমার বরের সঙ্গে ঝগড়া হলে আমি নিতে পারি না, অন্য কে কি বললো ভার বেয়ে যায়, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু যখনই ওর সঙ্গে ঝগড়া অশান্তি হয় আমি নিতে পারি না। অথচ ভাই আমি গান্ডে পিণ্ডে গিলতে পারি, গান্ডে পিণ্ডে গেলা। দেখো এতদিন ধরে লোকের খাওয়া নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে গেছে। আজকে দেখেছো যে ও যখন খেতে পারতো না, ও যেটা নিজে করতে পারে না সেটাই যখন অন্য কাউকে করতে রাখে, ওর গাত্রদাহন শুরু হয়। যে এমএসএলরা যখন ভালো মন্দ মানে খারাপ সময় থেকে উঠে এসে ভালো মন্দ খাচ্ছিল, ওর জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছিল। ওর বক্তব্য, ওরা দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে এসে এখন ওয়াইটির পয়সায় এত ফুটানকিগিরি মারাচ্ছে। ওরা লাল লাল খাসির ঝোল খাচ্ছে, মাটন খাচ্ছে, চিংড়ি মাছ গলদা চিংড়ি খাচ্ছে, চিকেন খাচ্ছে, ও খেতে পারছে না। যতদিন খেতে না পেরেছে ততদিন ওই ফ্যামিলিটার একেবারে পিন্ডি চটকে খেয়েছে। দেখুন আজকে নিজে কই মাছ গলদা চিংড়ি, ওইদিকে হচ্ছে পাঠার মাংস, কখনো চিকেন বিরিয়ানি, কখনো মাটন বিরিয়ানি যখন খাচ্ছে তখন আর দেখবেন ওর মুখে কোনো কথা নেই। সকালবেলায় 1 থালা উঁচু করে ভাত, দুপুরবেলায় 1 থালা উঁচু করে ভাত, রাত্রিবেলায় 1 থালা উঁচু করে ভাত, তার সঙ্গে মাছ করলে সকালে একটা মাছ, দুপুরে একটা মাছ, রাত্রে একটা মাছ। ভাবুন একটা গৃহস্থ বাড়ির মহিলা 3 বেলা 3টে মাছ, ডিম খেলে 3 বেলা 3টে ডিম, কোন বাড়িতে হয় বলুন তো, কোন বাড়িতে হয়, কোন মধ্যবর্তী ঘরে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরে এরকম খাবার দাবার হয়? আজকে স্বামীর সঙ্গে মানে ঝগড়া, মুখ দেখা দেখি নেই, ডিভোর্স করে ফেলবো, বাবাকে নিয়ে গড়নগরে যাব, উকিলের কাছে যাব, সেখানে গিয়ে কি বক্তব্য না রাত্রিবেলা ফেরার সময় টাইম লেগে গেছে আর রান্না করতে পারবে না, তাই বরকে ফোন করে বলেছে কিছু খাবার নিয়ে এসো। আগের দিন রোল নিয়ে এসেছিল, ঠাকুরনগরে রোল ভালো পাওয়া যায়, ওখানকার রোল ভালো না, তাই জন্য কি বলেছে যে রোল ওখানকার ভালো না। বর জিজ্ঞেস করেছে কি নিয়ে আসবো, তোমার যেটা ইচ্ছা হবে সেটাই নিয়ে এসো। মনে মনে আশা করছিল বর কি করবে, মোগলাই নিয়ে আসবে। তা রোল মোগলাই চাউমিনের দোকানে গেছে, রোল খাবে না মোগলাই খাবে? রোল যখন আগের দিন ভালো লাগেনি অবভিয়াসলি সে মোগলাই আনবে, কিন্তু সেটাকে হাইলাইট করা হলো এরকমভাবে যে না মনের কি মিল। ভাই মনের যখন এত মিল তাহলে এখানে চুলকানি মারাতে আসো কেন তুমি? কিসের চুলকানি মারাও 2 দিন অন্তর অন্তর? চুলকানিটা কিসের? হ্যাঁ পুলকটা কিসের জাগে? ভিউজ যখনই ডাউন তখনই বদমাস নোংরা মানে ছোট লোক মহিলাটার তখনই চুলকানি স্টার্ট হয়ে যায়, চুলকানি একেবারে লুল্লুরি মাথায় উঠে যায়। সঙ্গে সঙ্গে সে বসে ক্যামেরা খুলে কি করতে না লুল্লুরি মেটাতে কি না ওর স্বামী
সঙ্গে কথা নেই, স্বামীকে মানে একেবারে ছেড়ে দিচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, অথচ স্বামী মোগলাই নিয়ে আসছে, সেই মোগলাই প্লেটে করে সাজিয়ে বরকে দিয়ে নিজে পাশে বসে খাচ্ছে চপর চপর চপর। পুরো লাইভটার মধ্যে 15 মিনিটের একটা লাইভ করেছে, বলুন তো 15 মিনিটের একটা লাইভ, খাবারটা খেয়েও করতে পারতো, খাবারটা খেয়ে লাইভটা করতে পারতো। অসভ্যের মতন এইরকম আওয়াজ করে করে পুরো ভিডিওটার মধ্যে মানে লাইভটার মধ্যে ও খেয়ে গেল। অথচ দেখুন ও দিনের পর দিন আমাদের এই ননখোকার খাবার নিয়ে ব্যঙ্গর পর ব্যঙ্গ, ব্যঙ্গর পর ব্যঙ্গ, ওই রকম আওয়াজ করে খাও, ওই রকম আওয়াজ করে খাও, ওই রকম আওয়াজ করে খাও বলে গেছে। অথচ দেখুন আজকে সেই ইতরের জাত, এমন ইতর বজ্জাত মেয়ে ছেলে, ও সেই জিনিসটাই নিজে সুন্দরভাবে করে যাচ্ছে, সুন্দরভাবে করে যাচ্ছে। ও চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, আজকে নিজে লাল জল খেয়ে আল্লি খেয়ে টাল্লি হয়ে পড়ে রয়েছে বাড়ির মধ্যে। এমন টাল্লি হচ্ছে যেটা টলতে 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 গিয়ে দরজা বন্ধ করছে, তার এমন অবস্থা। একজন ঘরের মহিলা হাউস ওয়াইফ, তার অধঃপতন দেখুন, অধঃপতন। আজকে সোশ্যাল মিডিয়ায় এসে লাল জলের ফিরিস্তি মারাচ্ছে, লাল জল খেয়ে তার কি অনুভূতি, লাল জল কখন কখন খেতে হয়, কখন খাবেন কখন খাবেন না। যদি লাল জলে ভাই আনন্দ হয় তাহলেও খাবেন, যদি দুঃখ হয় তাহলেও খাবেন, আজকে মেঘলা দিন তাহলেও খাবেন, আজকে রোদ উঠেছে তাহলেও খাবেন। তার মানে আলটিমেটলি রেজাল্ট কি, প্রতিদিনই ভাই তুমি লাল জল খাও। কি বলছে, আমার ঘুম হচ্ছে না, চোখের নিচটা ফোলা দেখে ভেবো না কিন্তু আমি লাল জল খেয়েছি, ভেবো না লাল জল খেয়েছি। চোখের নিচটা ফুলেছে কারণ 3 দিন ধরে, আবার 2 দিন ধরে আমি ঘুমোতে পারছি না, আমি ঘুমোতে পারছি না। মানে কতটা নছর লাগবার ভাবুন। স্বামীর সঙ্গে থাকবো না, স্বামীর সংসার করব না, অথচ স্বামীর পয়সায় আনা মোগলাই বসে বসে গান্ডে পিণ্ডে গিলবো। তারপরে কি করব, স্বামীর পাশে শুয়ে একই খাটের মধ্যে শুয়ে নছল্লাগিরি মারবো, আর ওইদিকে ডিভোর্স 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 নাটকগুলো খাওয়াবো দর্শকদেরকে। আর ওর সিমার্কা ভিউয়ার্সগুলো একেবারে এইরকম করে, তুমি খুব সাবধানে থেকো গো, তোমাকে নিয়ে বড্ড চিন্তায় আছি, রাত্রে ঘুম হয় না, ভীষণ দুশ্চিন্তায় থাকি। কি হলো মেয়েটার, কি হলো মেয়েটার, মেয়েটার ওপরে এত যাচ্ছে, মেয়েটার উপর দিয়ে কি ঝড় কি ঝড়, মেয়েটার উপর দিয়ে কি ঝড় কি ঝড়, মেয়েটার উপর দিয়ে কি ঝড় কি ঝড় যাচ্ছে, সহ্য করতে পারছি না, বুকের ভিতরটা পুরো ঝাঁঝরা হয়ে যাচ্ছে। কারা করছে এই নাটকগুলো? ওর ভালোবাসার কিছু সি মার্কা ভিউয়ার্স, যারা সবটা দেখছে, সবটা বুঝছে, যারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বয়রা কালা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেইগুলো কি করছে, সমস্ত কিছু দেখেও গিয়ে সেই গিয়ে একই নাটকবাজিতে ওর সামিল হচ্ছে। আজকে বলো তো, তোমাদের মনে হয় এর যে ভিউয়ার্স যেগুলো এখনো পর্যন্ত একে চাটছে, তারা প্রকৃত একে ভালোবাসে? আমি হলপ করে বলতে পারি এরা একেবারেই একে ভালোবাসে না। এর ধ্বংসের কারণ এর এই সিমার্কা ভিউয়ার্সগুলো ভবিষ্যতে হবে। আজকে প্রথমের দিকে যেই নোংরাভাবে ভিডিও একটা ফ্যামিলিকে নিয়ে করে গেছে দিনের পর দিন, যদি ওর ভিউয়ার্সরা প্রকৃত ভিউয়ার্স হতো তখন ওকে থামাতো। আর আজকে তখন যদি ওকে থামাতো, আজকে দিল্লির মতন জায়গায় ওর নামে কেস লটকাতো না সুপ্রিম কোর্টে। তখন ওর ভিউয়ার্সরা কি করেছে, তোল্লাই দিয়ে মাথায় তুলেছে, তোল্লাই দিয়ে মাথায় তুলেছে, নাচো করো, আমরা এই রকমই ভিডিও দেখতে চাই, করো দিনে 3টে করে ভিডিও আমরা দেখতে চাই, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এটাই দেখতে চাই, এটাই চাই, এটাই চাই তোমার কাছ থেকে, এটাই চাই। যত তুমি নিচে নামবে তত আমরা হাততালি দেবো, তত আমরা বলবো আমরা জিতেছি। ফল কি হয়েছে? কেসকে খেয়েছে, নাকানি জবানি কে খেয়েছে? সব এই ইতরটা খেয়েছে, সব এই বজ্জাতটা খেয়েছে। তাহলে বুঝতে পারছেন এরা কিরকম ধরনের ভিউয়ার্স। ঠিক কংসের মতন, ওর নাম কি কংস না তো, হ্যাঁ শকুনির মতন, সেম শকুনির মতন কাজ পালন করছে আজকের ভিউয়ার্সরা। শকুনিকে আপাত দৃষ্টিতে দেখে কি মনে হয়েছিল? দুর্যোধনের একেবারে প্রাণপ্রিয় মামা। এই রকম মামা আর হতেই পারে না, হ্যাঁ ভারতে এই রকম মামা হতেই পারে না। হ্যাঁ আমরা কি বলেছে, আমরা কিন্তু শকুনিকে দেখে তাই মনে করেছিলাম, কিন্তু শকুনি ছিল নাম্বার 1 ওদের বিরোধী। ওদের কুরু বংশের ধ্বংসের কারণের জন্যই সে এসেছিল, কুরু বংশের লোকরা ছিল তার কাছে শত্রু, যার ফলস্বরূপ সে এই দুর্যোধনকে এমনভাবে তৈরি করেছিল যে মামা অন্তঃপ্রাণ, আর তার সুযোগ নিয়ে পুরো কুরু বংশ ধ্বংস হয়ে গেল। ঠিক সেমভাবে
এর এই যে ভালোবাসার ভিউয়ার্সরা একদিন দেখবেন এর নাম ও নিশান ওয়াইটি থেকে মিশে যাবে ওর এই বজ্জাতি, ওর এই ইত্রামি, ওর এই অসভ্যতামি আর ওই অহংকারের জন্য। অহংকার, আমি কাউকে দেখি না, আমি কাউকে চিনি না, আমি কারো কথা শুনবো না, আমি কাউকে মানি না, আমি কারো কথা মতন চলার পক্ষপাতি না, আমি আমার মতে চলবো, আমার মতে খাবো, আমার মতে পড়বো, আমার যা ইচ্ছা তাই করবো, আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করব বলে সংসার হয় না। সংসার মানে ত্যাগ, সংসার মানে স্যাক্রিফাইস, সংসার মানে কম্প্রোমাইজ, সংসার মানে হচ্ছে একে অপরকে বোঝা পড়ার মেলবন্ধন, যাকে সংসার বলে, যেটা ওর সঙ্গে ওর স্বামীর কোনোটাই নেই। ও অ্যাকচুয়ালি ওর স্বামীকে পোষ্য পাঠা করে রেখেছে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। তার স্বামীর মন ভালো নেই, তার স্বামীর সঙ্গে কথা নেই, স্বামীর পাশে বসে বলছে বর কোথায়, লোকে প্রশ্ন করছে, বলছে জানি না কোথায়, জানি না কোথায়, পাশে বসে রয়েছে বর। কিছুক্ষণ পরেই বর ওকে প্রশ্ন করছে, ও অ্যান্সার দিচ্ছে, আর ওখানে বসে বসে খাবার গিলছে আর লাইভ করছে। ভাবতে পারেন কত বড় মিথ্যাবাদী মেয়ে ছেলে, কত বড় মিথ্যাবাদী মেয়ে ছেলে। তারপরেও এইসব বিতর্কে মানুষ সাপোর্ট করে। ও ভাবছে যাই হোক আমার তো ভিউজ হয়ে যাচ্ছে, আমার তো ভিউজ হয়ে যাচ্ছে, মানুষ আমাকে গালাগালি দিক, জুতো পেটা করুক আর আমাকে ঘেন্না করুক, আলটিমেটলি দিনের শেষে গিয়ে আমাকে ভিউজ দিচ্ছে। আর এখানে সত্যি কথা বলতে ভিউজটাই সব কিছু ম্যাটার করে। ভিউজ যখন দিয়ে দিচ্ছে, আমাকে পছন্দ করলো না করলো কিচ্ছু হলো না। কিন্তু সমস্যা কোথায় হচ্ছে, স্ক্রিপ্টটা ঠিকঠাক খাওয়াতে পারছে না। কখনো বলছে যে ওই বাড়িতে টুকটাক হয়েছে তার জন্য থাকতে পারছি না, বর ছিডট বলেছে তাই জন্য সংসার করতে পারছি না, বরকে নিয়ে আর সংসার করব না, ছেড়ে চলে আসলাম বলে 24 দিন আলাদা থেকে থাকলো। মানুষের জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, গুমাখা চটির বাড়ি খাওয়ার পরে আবার চলে গেল, সিঁদুর পরা টরা করে পরে আসলো। তারপরে আবার বক্তব্য, মানে শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে বউকে ভালোবাসছে, চোখে হারাচ্ছে বৌমাকে, প্রতিদিন খাবার টাওয়ার পাঠাচ্ছে। এইসব অর্জন করতে অনেকটা সময় লেগে গেল আমার। 24টা বছর, ওর নাম কি বলে 12 বছর আমার সময় লেগে গেল। আদায় তো করেছি, আদায় করেছি। আজকে শাশুড়ি মা মানে বাটিতে বাটিতে করে আমার জন্য খাবার পাঠায় এই রকম। তারপরে বক্তব্য কি, শ্বশুর বাড়ির লোকরা কোনো দিনও আমাকে ভিডিও করার জন্য সাপোর্ট করেনি। তাহলে আজকে বুঝতে পারছেন আপনারা, ও নিজে টোটাল কনফিউজড। ও মানুষকে কি খাওয়াবে, ও স্ক্রিপ্টটা ঠিকঠাক লিখে উঠতে পারছে না। কখনো ভাবছে টুকটাক খাওয়াবো, কখনো ভাবছে ঝগড়া অশান্তি খাওয়াবো, কখনো ভাবছে ছাড়াছাড়ি আলাদা সেপারেশনে থাকবো সেটা খাওয়াবো, কখনো ভাবছে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে জিনিসটাকে দেখাবো। ভাই আমরা মানে ডিভোর্স খেলা খেললেও আমাদের মধ্যে এতটাই বন্ডিং রয়েছে, আমরা দুজনের সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রেখে পাশাপাশি চলছি। যখন মনে হবে আমিও শ্বশুর বাড়ি যাব, যখন মনে হবে ও ফ্ল্যাটে আসবে, এইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা জীবনটাকে কাটাবো। কেন আমরা আধুনিক যুগের মানুষ, ডিভোর্স হয়ে গেলেও বন্ধুর মতন মিশবো, এই রকম ভাবে স্ক্রিপ্টটা লিখবে। হ্যাঁ, মানে স্ক্রিপ্টটা ও কিভাবে সাজাবে বুঝতে পারছে না। এক এক সময় এক একটা দর্শকদের সামনে টোপ হিসাবে ফেলছে, দেখছে কোনটাকে দর্শকরা ঠিকঠাক খাচ্ছে, যেটা ঠিকঠাক খাবে সেটাতেই ও স্টিক হবে। এই রকম এই জন্য ও এক এক সময় এক একটা অ্যাপ্লাই করে যাচ্ছে, কিন্তু কোনো অ্যাপ্লাইতেই কিছু কাজ হচ্ছে না। ভিউয়ার্সরা যেটাই অ্যাপ্লাই করুক না কেন, বুঝে যাচ্ছে যে এখানে নটঙ্কিবাজি মেরে ইত্রামি বজ্জাতি করে ও এখানে ইনকাম করতে বসেছে। যথারীতি কি করছে, মানুষ গিয়ে কমেন্ট বক্সে জুতানোর পর জুতাচ্ছে, যেখানে লজ্জা নেই। আজকে খালি গায়ে ক্যামেরার সামনে আনা নিয়ে চিনার দাদাকে যা তা বলেছে, ইভেন ও যে সুস্থ নয়, একটু অ্যাবনর্মাল টাইপের, সেটা পর্যন্ত বলেছে। আজকে দেখুন নিজের স্বামীকে ও ক্যামেরার সামনে খালি গায়ে উলঙ্গ তৈলঙ্গ করে নিয়ে এসে মানুষকে দেখাচ্ছে, কারণ জানে ওর বরকে যখনই খালি গায়ে দেখাবে মানুষ জুতাবে ওর পোষ্য পাঠাটাকে, ওর পোষ্য পাঠাটাকে আপাত মস্তক জুতাবে। হ্যাঁ, তখন কি করবে, আরে ভাই জুতা গিয়ে পয়সা তো ইনকাম করতে পারছে। ওই পোষ্য পাঠাটা পুরো দমে বউকে ছেড়ে দিয়েছে ওয়াইটির মার্কেটে, যে যাও ভাই, আমি তো নিজের পয়সায় জল গরমও করতে পারি না, তুমি এইভাবে ইনকাম করো, রোজগার করো, আর আমাকে সেই টাকায় বসে বসে কখনো খাসির মাংস, কখনো কই মাছ, কখনো তেল ঝাল সব খাওয়াও, আর আমি বসে বসে খাই। এই কারণের জন্য বউটাকে ওই পোষ্য পাঠাটা এইভাবে ওয়াইটির মার্কেটে ছেড়ে দিয়েছে, আর ওই ইতরের জাত এখানে বসে বসে ইত্রামি মারাচ্ছে। তো আপনারা যারা মনে করবেন যে এর জায়গাটা অবিলম্বে বোঝানো উচিত, তারা অতি অবশ্যই ভিউজ দেওয়া বন্ধ করবেন,
অতি অবশ্যই ভিউজ দেওয়া বন্ধ করবেন। ভিউজ দেওয়া বন্ধ করে দিলেই দেখবেন এইসব বাদ্রিদের বাদরামি কোথায় ছুটে যাবে, কোথায় ছুটে যাবে। বড় বড় লেকচারবাজি আর বড় বড় ভণ্ড কথাবার্তা আর নিজেকে বিশাল কিছু মনে করা, দেখবেন কোথায় চলে যাবে। যতদিন আপনারা ভিউজ দেবেন ততদিন এই জানোয়ার ওর আসলি অকাত বুঝতে পারবে না এবং আসলি অকাতে আসবেও না। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। কালকে ভিডিও দিতে পারিনি, কালকে কাজের থেকে ফিরেছি প্রায় 3টে সাড়ে 3টের পরে। তারপরে ওই অত কাঠফাটা রোদ্দুরে ঘোরার পরে মানে বাড়িতে আসার পরে এতটা ক্লান্ত, তারপরে খেয়ে দিয়ে ক্যান্ডিকে খাইয়ে আবার ছেলে পড়তে স্কুল থেকে কোচিংয়ে চলে গেছে, সেখানে দৌড়াতে গেছি। বাড়িতে যেই সময় এসছি তারপরে এসে আর ভিডিও করার মতন শরীরের অবস্থাও ছিল না আর সময়ও ছিল না, সেই কারণে কালকে আর ভিডিওটা দিতে পারিনি। তাই আজকে তোমাদের কাছে আসলাম, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।